পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানান। তিনি বলেন, বাচ্চা চোর, আবার বড় কথা বলো, তোরা এই বাংলাদেশকে ধ্বংস করছো। সজীব ওয়াজেদ জয় আজকে বলছে হাসিনার ছেলের বিরুদ্ধে এখানে যে ট্রায়াল আনা হচ্ছে সেটা যদি আনা হয় তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি এখানকার যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। শ্রোতাবার স্ত্রীর করা মামলার কারণে লন্ডন ছেড়ে পালানোর লেগেছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের। দর্শক শ্রোতা, এই দিকে এবার কেঁদে কেঁদে নাকি আশ্রয় চাইলেন তার মায়ের কাছে ভারতে। তাহলে শেখ পরিবারের অবশেষে এটা কি অবস্থা? আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও, অনেক তথ্য উঠে এসেছে আজকের ভিডিওর মাধ্যমে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। শেখ হাসিনার ছেলের বিরুদ্ধে এখানে যে ট্রায়াল আনা হচ্ছে সেটা যদি আনা হয় তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি এখানকার যাবজ্জীবন পর্যন্ত হতে পারে এবং তার সম্পত্তি যা আছে সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে এখন পর্যন্ত এতটুকু। এবং শেখ হাসিনার এই বক্তব্য দিয়ে এটা পরিষ্কার হয়েছে যে তার ছেলের সম্পত্তি এখানে সব আমেরিকান সরকার ক্রোপ করেছে এবং তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে আর আসতে দেওয়া হবে না, তার গ্রিন কার্ডও বাতিল করা হয়েছে। ওরে দেখলেই তো আমার ঝাড়ু দিয়া পিটাইতে ইচ্ছা করে, ওর মানে হিসুবেরা দিতে মন চায় ওর মুখের মধ্যে। কিন্তু শেখ হাসিনার কোনো সমস্যা নাই। আমেরিকা যে ভিসা নিষেধাজ্ঞা যেটা আপনার মানে এখন থেকে কার্যকর করা শুরু করলো, সেটা তো শেখ হাসিনার কোনো সমস্যা নাই। ওই সাংবাদিক খালি বুঝাইতে মানে খালি শেখ হাসিনারা খালি ঘাটটা ধরে বুঝায় নেই যে ম্যাডাম এইটা বললেন না, যে এইটা যা কিছু হচ্ছে সব বিএনপির বিরুদ্ধে, আমেরিকা যা করছে সব বিএনপির বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে কিছু করে না, আপনার ওইভাবে জবাব দিতে হবে না। কিন্তু হাসিনা জবাবটা কি দিল চলেন দেখি শুনে। বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন, আর এই সচেতনতা সৃষ্টি করেছি আমরা আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, আমাদের বহু নেতাকর্মীর রক্তের মধ্য দিয়ে আমরা কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে নিয়ে এসেছি। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান তো আমারই দেওয়া। ভোট ও ভারতের অধিকার আন্দোলন তো আমরাই করেছি। আর যারা এই স্যাংশন দিতে তারা ওটাও দেখবে যে একতরফা দেখবে না, কারা শুরুটা কারা করলো সেটা আগে দেখতে হবে, তখন তারা স্যাংশন দিই। আর যদি শুধু আওয়ামী লীগকে টার্গেট করে থাকে তাহলে আমার কিছু বলার নেই। তবে আমি কিন্তু কারো শক্তিতে বিশ্বাস করে ক্ষমতা আসেনি, আমি ক্ষমতা এসেছি জনগণের শক্তিতে, জনগণের ভোটে, এবং আমি কাজ করছি জনগণের কল্যাণে। এখানেই হলো আমাদের সার্থকতা। কাজে কে স্যাংশন দিল কে স্যাংশন দিল না, আত্মীয় স্বজন থাকলেও কি করবে, ঠিক আছে আমার ছেলে তো এখানেই আছে, সে তো এখানে পড়াশোনাও করছে, ব্যবসা বাণিজ্য করছে, বিয়ে করেছে, তার মেয়ে আছে, তার সবই আছে, তার সম্পত্তিও আছে, বাড়িঘর যা আছে সবই তার আছে। যদি বাতিল করে করবে তাতে কিছু আসে যায় না, আসে যায় না। আমাদের তো বাংলাদেশ তো আমাদের আছেই, এতে ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নাই। কিন্তু যারা এটা বলছে তাদের দেশে নির্বাচন নিয়েও কিন্তু প্রশ্ন আছে। দেখেন, ওই প্রশ্ন করলো সব নিষেধাজ্ঞা হয়েছে বিএনপির বিরুদ্ধে, শেখ হাসিনা উত্তর দিচ্ছে তার ছেলের এখানে সম্পত্তি আছে, এগুলি সব নিয়ে নেয়। যেই কথাটা শুরুতে আপনাদেরকে বললাম যে ওর কথা শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, যে কারণে ওরে দেখলেই তো আমার ঝাড়ু দিয়া পিটাইতে ইচ্ছা করে, ওর মানে হিসুবেরা দিতে মন চায় ওর মুখের মধ্যে। কিন্তু ওইটা সত্ত্বেও আপনাকে ওর বক্তব্য শুনতে হবে, কারণ ওই বক্তব্য শুনলে আপনি বুঝবেন যে ওর রিয়েল অবস্থাটা আসলে কি। তো ওর অবস্থা হচ্ছে ওর ছেলের এখানে যা কিছু আছে সেটা অনেক আগে, আমি এর আগে আরো অন্তত 1 বছর আগে বলেছিলাম যে শেখ হাসিনার ছেলে আমেরিকায় ঢুকতে পারে না। এটা নিয়ে মাঝখানে আবার আমাদের লোকজনই বললো যে না, সে এখানে বিশ্বব্যাংকের কোন ইয়েতে এসেছে, তা সেটা ঠিক আছে। ভাই, একটা ছবি ঘুরে ফিরে দেখা গেছে, সেই ছবিটা কি সময় টিভি একটা নিউজ করেছে, সেখানে শেখ হাসিনার ছেলেও এই জায়গায় আছে। শেখ হাসিনার ছেলের সেই ছবিটা এডিট করে তারপরে বসানো, এখানে শেখ হাসিনার ছেলে আসে নাই। তো তাকে বহুদিন ধরেই এখানে আসতে দেওয়া হচ্ছে না। এবং এইবারের উজরাজিয়া সহ যে কটি বিভিন্ন জনের সাথে এখানে যে মিটিংগুলো শেখ হাসিনার হয়েছে, সেখানে তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে শেখ হাসিনার ছেলের বিরুদ্ধে এখানে যে ট্রায়াল আনা হচ্ছে সেটা যদি আনা হয় তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি এখানকার যাবজ্জীবন পর্যন্ত হতে পারে এবং তার সম্পত্তি যা আছে সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে
এখন পর্যন্ত এতটুকু, এবং শেখ হাসিনার এই বক্তব্য দিয়ে এটা পরিষ্কার হয়েছে যে তার ছেলের সম্পত্তি এখানে সব আমেরিকান সরকার ক্রয় করেছে এবং তাকে। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখুন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। চোরের বাচ্চা চোর, আবার বড় কথা বলো, তোরা এই বাংলাদেশকে ধ্বংস করেছো। সজীব ওয়াজেদ জয় আজকে বলছে, বিভিন্ন জায়গায় আসছে যে আমার নানা মারা গেছে, আমার মামা মারা গেছে দেশের জন্য, আমার মা এত কষ্ট করছে। আরে চোর, তুই তো চুরি করছো, তুই তো এই দেশে ডাকাতি করছো, তোরা এই বাংলাদেশকে ধ্বংস করেছো। তুই বিয়ে করছো ওই ইহুদি, তুই বিয়ে করছো ইহুদি, তোর খালাতো ভাই বিয়ে করছে ইহুদি, তোর খালাতো বোন বিয়ে করছে ইহুদি, তোরা ওই দেশের নাগরিক, তোর খালা সে ওই দেশের নাগরিক, তোরা বাংলাদেশের কি? তোরা তো বাংলাদেশ থেকে চুইসে এনেছো, মানুষকে যেভাবে পারছো মেরেছো, গুম করেছো, খুন করেছো, হত্যা করেছো। চোরের বাচ্চা চোর, আবার বড় কথা বলো। শেখ হাসিনার ছেলে জয়, আমি তো আগেই বলেছি যে ওনার মায় আর ওনার বাবা যুদ্ধের সময় যুদ্ধ করে নাই, বাসায় বইয়া যুদ্ধ করিয়া এই জয়রে আপনার পাকিস্তানি টাকা খাইয়া ডেলিভারি করছে ওই যুদ্ধের সময়। এই হইলে যুদ্ধের জয়, এই জন্য জয় রাখছে নাম। এখন এই লোক লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, বাংলাদেশকে ফকির করে দিছে। এইটা স্পষ্ট যে এগুলো বলে রেহাই হবে না, জয়ের নামে মামলা করতে হবে। বাংলাদেশে সত্যি সত্যি অরিজিনাল দোষীর জন্য তাকে আনতে হবে। পাশাপাশি আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছে, ভারতকে হুঁশিয়ারি করে দিয়েছে। গতকাল কি ভারতের বর্ডারে বিজিবি দাঁড়িয়ে গিয়েছে, ভারতকে কোনো সময় আমরা তোয়াক্কা করি না। তাই ভারতকে কালকে ডক্টর ইউনূস স্পষ্ট করেছে, বাংলাদেশ নিয়ে কোনো খবরদারি করলে তোমার 7 সিস্টার থাকবে না। এটা আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের, রণাঙ্গনের যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের সেই বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, জেড ফোর্স অধিনায়ক এবং যুদ্ধকালীন সময় সর্বোচ্চ খেতাব জীবিতদের মধ্যে যে দিয়েছিল বীর উত্তম খেতাব, সেই বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ওই সময় জানতেন যে এই ভারত ছোট ছোট রাষ্ট্রের উপর অন্যায় করবে, তাই তিনি সার্ক গঠন করেছিলেন। এজন্যই ভারত দেখতে পারে না এই খুনি হাসিনা এসেই সেই সার্ককে বাতিল করে স্বামী স্ত্রী করে গোপনে গোপনে স্বামীরে সব দিছে, সব কিছু দিয়ে দিছে। অতএব আর বাংলাদেশ থেকে ভারত একটা সুতার দোষীও নিতে পারবে না। ওই সমস্ত রেল লাইন, ওই সমস্ত অবৈধ চুক্তি সব কিছু চুরমার করে দেওয়া হবে, সব গুড়িয়ে দেওয়া হবে। এবং ভারতকে বাংলাদেশ কিন্তু কখনো ভয় পায় না, জিয়াও ভয় পায় না, খালেদা জিয়াও ভয় পাবে না, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানও ভালো পাবে না। সর্বোপরি তো দর্শক, আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। দর্শক, নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।